ওয়াকআপ বিলের প্রতিবাদের নামে বর্তমানে সমগ্র পশ্চিমবঙ্গ জুড়ে গুন্ডামি শুরু করেছে সংখ্যালঘু সম্প্রদায়ের বিশেষ কিছু মানুষজন, যেখানে বেছে বেছে হিন্দুদের বাড়ি, দোকান, মন্দির ভেঙে ফেলা হচ্ছে প্রতিবাদের নামে গুন্ডামির মধ্য দিয়ে। আর এমন অবস্থাতে যেখানে রাজ্য পুলিশের অতি সক্রিয় হওয়া প্রয়োজন, সেখানে এক পুলিশকর্মী টিকটক ভিডিও বানাচ্ছেন নিজেকে ভাইরাল করবে বলে। ওয়াকআপ বিলের প্রতিবাদের নামে সবচেয়ে বেশি গুন্ডামি চলছে মুর্শিদাবাদে, যেখানে ঘরবাড়ি ভাঙচুর, দোকানপাট ভাঙচুর এবং সরকারি সম্পত্তি পুড়িয়ে নষ্ট করা হচ্ছে। মুর্শিদাবাদ থেকে ভয়ে শত শত হিন্দু তাদের নিজস্ব বাসভূমি ছেড়ে মালদাতে পালিয়ে আসছে। মুর্শিদাবাদ থেকে নৌকাতে করে প্রাণ ভয়ে পালিয়ে আসা হিন্দুরা তাদের ভয়ানক অভিজ্ঞতার কথা শেয়ার করলেন নিম্নের ভিডিওতে। দেখেন একসাথে করবি বরাবর করবি প্রশাসন কি ভূমিকা আছে? কোনো কথা বলতে তো যাক, আপনারা কোনো টেনশন করবেন না, এখানে থাকা খাওয়ার ব্যবস্থা আছে, আপনারা যান। আচ্ছা যান, আপনাদের জন্য মুসলিমের বাড়ি থেকে হিন্দুর আপনারা যান। তবে মুর্শিদাবাদ থেকে যে সমস্ত হিন্দুরা প্রাণটুকু নিয়ে মালদাতে পালিয়ে এসেছে, তারা মালদার বৈষ্ণবনগর পারালালপুর হাই স্কুলে আশ্রয় নিয়েছে, যেখানে স্থানীয় হিন্দুরাই তাদের ত্রাণ শিবিরের ব্যবস্থা করে খাওয়ার ব্যবস্থা করেছে এই সমস্ত হিন্দুদের। আর এই সমস্ত ঘটনা ঘটার পর মুখ্যমন্ত্রী তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে পোস্ট করেছেন, সব ধর্মের সকল মানুষের কাছে আমার একান্ত আবেদন, আপনারা দয়া করে শান্ত থাকুন, সংযত থাকুন, ধর্মের নামে কোনো অধার্মিক আচরণ করবেন না। প্রত্যেক মানুষের প্রাণ মূল্যবান, রাজনীতির স্বার্থে দাঙ্গা লাগাবেন না। দাঙ্গা যারা করছে তারা সমাজের ক্ষতি করছে। কিন্তু মুখ্যমন্ত্রী মনে হয় এখনও এ বিষয়ে অবগত হতে পারেনি যে কারা আক্রান্ত হচ্ছে আর কারা আক্রমণ করছে সমগ্র পশ্চিমবঙ্গে। তবে ওয়াকআপ বিলের প্রতিবাদের নামে রাজ্য জুড়ে যে গুন্ডামি চলছে তা অবিলম্বে প্রতিকার করা উচিত, না হলে জল কিন্তু মাথার উপর দিয়ে বইবে, তখন আর কিছু করার থাকবে না। ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে তা অবশ্যই কমেন্টে জানাবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।